আমর ইবনুল আস যে এরা হাবশার বাদশারে যত মূল্যবান উপটুকু লইতে পারে বাদশার আমলা হলরে এবং বাদশারে দিয়া বুঝাই বাজাইয়া অগুন্তরে আনো আমরা শাইস্তা করতাম নাউজুবিল্লাহ। হাবশার বাদশার কাছে আসমায় নাজ্জাশির কাছে গিয়ে পৌঁছিয়া তারা কৌশল অবলম্বন করলা যে বাদশার কাছে যাইবার আগে বাদশার সভাসদ যারা এরারে যদি আমরা বালা করে বুঝাইতাম পারি, তো তারা গিয়া বুঝাইলা যে একগুলো মানুষ আমরা ধর্ম ত্যাগ করি আইছে, এরা বাদ মানুষ তারা বুঝাইলা। এরা হক লইলা বাদশায় এরা গিয়া কইলা যে এই সমস্ত মানুষ আপনার রাষ্ট্রতাই আশ্রয় লইছে। বাদশায় দেখাইলা, দেখানির সময় যে সাহাবী হল এরা বইয়া ফেলা ফরামিশ করলাম। বাদশায় দেখাইরা আমরা এখানে যাইমু, যাওয়ার বাদে বিভিন্ন ধরনের প্রশ্ন হইব, আমরা কিতা উত্তর দিব। সব একমত হইলা যে আমরা কোনো ধরনের কোনো কথা আমরা যেটা অসত্য কোনো কথা হইতাম না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতটা কইছেন আমরা তা কইমু যে আমরা ধর্ম হলা আমরা খাম করি, ওটা বর্জন করছি। এই ডাহানির পরে সাহাবী হল গিয়া হাজির হইয়া জিগাইলা বাদশাহ যে তোমরা এই কোন ধর্ম, তোমরা আর দেশ ত্যাগ করি আইস কি উদ্দেশ্যে? বলে বাদশাহ আমরা আইছি, আমরা আগে বড় জঘন্য মানুষ আসলাম, আমরা জুলুম করতাম, আমরা মানুষের মাল আত্মসাৎ করতাম, বেবিচার করতাম, আমরা মূর্তি পূজা করতাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা এই তেতাকে নিষেধ করছি। আমরা এইসব বর্জন করিয়া আমরা দেশ ছাড়িয়া বর্জন করছি, আমরা জুলুমের শিকার হইয়া আইছি, আমরা বড় আশা লইয়া আইছি যে আপনি আমরা রুলে কোনো জুলুম করতা নাই, আপনি আমরা জায়গা দিবেন। কিন্তু সারা নিয়া বাদশাহ কইলা যে এরা যেটা মাতে, এরা যেটা করি, এটা তো আমরা নবী তখন কিতাবের মধ্যে আছে, আমরা নবী হইয়া গেছে। কইলা যাওয়া যে বাড়ি যাবে ফলর দিন তারা কৌশল করলা যে একটা পয়েন্টে এরারে লালবাস করতে পারবো। কারণ ঈসা আলাইহিস সালামরে তো এরা আল্লাহর বেটা বালেরা, আল্লাহর বদ্দা হয়, রুহুল্লাহ হয়, কলিমতুল্লাহ হয়। আইজ আমরা বাদশারে গিয়া কইব যে এরারে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলে জিগাও আর আপনার আকিদায় তারা আকিদায় মিলেনি দেখুক। বড় সিদ্ধান্ত হল্লা। আবার যারা মুহাজির সাহাবী হল বইয়া ফরাবি সল্লা যে আইজ আমরা বাদশার সামনে গেলে বাদশাহ যে সোয়াল করবা, যদি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে প্রশ্ন তুলো যে আমরা কি জবাব দিব? সব আবার একমত হইলা যে আমরা কোনো কথা বদলি থাকলাই, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা যা হইছেন আমরা তা হইব। বাদশাহ জিগাইলা তোমরা ধর্ম, তোমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কিতা তোমরা জ্ঞান দাও না? বলে ঈসা তো আল্লাহর বন্দা, আল্লাহর রসুল, তাইলে কলিমতুল্লাহ, রুহুল্লাহ। সারা বর্ণনা দেওয়ার পরে বাদশাহ অত খাদ্দিলা, চকুর ফালি দিয়া দাড়ি ভিজাই লিলা, একটা খড় হাত লইয়া কইলা রে এরা যে বয়ান দিছে ই বয়ানে আর আমরার নবী ঈসা আলাইহিস সালামে তার সম্পর্কে যে বক্তব্য দিয়া গেছে এর মাঝে এক খড় পরিমাণও বেশ নাই। এটা বহুত লইয়া গেছলা উপটকল কইলা সব ফিরাইয়া দেও। আর একটা শব্দ কইলা রে আবার আল্লাহ রাজত্ব দিছ, কোনো কুশর বিনিময় না, একমাত্র আল্লাহ দয়া করি আবার রাজত্ব দিছ।
আর আইজ আমি ঘুষ খাইয়া কোনো বেইনসাফি করতাম পারতাম না। ও ইতিহাসটা যদি হলো জীবনও বহুত বড় শিক্ষা হইব যে দুনিয়াতে মানুষে কোনোদিন মানুষরে মহরুম করতে পারে না আল্লাহর পক্ষ আল্লাহর হুকুম লই। ঘটনা হয়েছে বাদশাহ যে কথাটা হইছিল কোন উদ্দেশ্যে হইছিল বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার ব্যাখ্যা দিছিল। ঘটনা হইল যে বাদশাহ ইথিওপিয়ার বাদশাহ আসলা আসওয়াল আল-জাসির বাপ আর তার বাইয়ে চিন্তা করলা হাবসি হলে চিন্তা করলা রে আসওয়াল আল-জাসির বাপ যে বাদশাহ ফুয়াইন তো কতজন 10 জন। এখন এই বলার বাদে সিরিয়ালি যদি ফুয়াইন দেশের বাদশাহ হইতে তোর জীবনে রাতে কিছু হইত না। ও তার বাইরে ভরাবেশ দিলা কইলা যে তোমার ভাই আসওয়াল আল-জাসির বাপরে আমরা মারিলে। ও তারা মারিল না, মারিয়া বইলা আসওয়াল আল-জাসির সাসারি অর্থাৎ যে বাদশার কাছে চাবি হল গিয়ে আশ্রয় লইছিল তার সাসারে বলাইলা। তার সাসার রাজ্য পরিচালনার খাজর বাজে তার সহযোগিতা লাগলা। দেখা যায় যে এত উপযুক্ত আসওয়াল আল-জাসি যে এই বাদশার বাদেও আর কেউ বাদশাহ হওয়ার যোগ্য না, এইলো যোগ্য। হিতা সিদ্ধা চিড়িয়া বললা রে ই ভুয়া যদি বিরিয়া বাদশাহ হয় তার বাপরে বাড়াইছি আমরা, সে তো বাদশাহ হইয়া আমরা অকলটির কল্লা হাঁটলি। ও চিন্তা করিয়া বাদশারে ভরাবিষ দিলা যে বাদশাহ আপনার বাদে আপনার ভুয়াইতে কোনো বাট হইতা নাই, এই ভুয়াও বাদশাহ হইব আপনার তারেও মারিল। বাদশাহ চিন্তা করলা যে কইল কয়দিন আগে তার বাপরে মারছি আর এখন যদি তারে মারি সে তো এমন বদনামি হইব আর কেউ মানে দেখতে পারতো না। কইলে তোমরা এক কাম করো, অন্য ব্যবস্থা করো, এরে বেশি লাও, সদাগরের কাছে নিয়া বেশি লাও তোমরা। ও তাহলে নিয়ে আসওয়াল আল-জাসি রে কুল আসওয়াল আল-জাসি যে রসুল পাকের সাহাবীগুলোরে আশ্রয় দিছিল তাহলে নিয়ে বেশি লিলা। সদাগরে লেগে লিছে কি তার গোলাম হিসাবে। আর এবার বাদশাহ বড় খুশি হয়েছিল, খুশি হইয়া তার প্রাসাদও বইছিল আর আসমান থাকি বাজ পড়ছে আর তার বহুত হয়ে গেছে, টাটা হইয়া মরে গেছে। এখন তো তারা বাদশার ভুয়ার ধরে ভুয়া জন্যে বানাইছে বাদশাহ এগুবাদে আর করে বদলিত আর ইতার অত ও কর্মল্য আসলা দেশও সে সরি ফেলাই চাইতে। এখন ভিরিয়া হাবসি অগুদ্ধে চিন্তা করলা যে এখন যদি ইতায় দেশ চালাইতে আমরা আস্তে দেশ ধ্বংস করে ফেলাই দিবা। ও ভুয়ারে তুকাও কথা আবার বুঝলা নি জি ও ভুয়ারে তুকাই বার ও তুকাইয়া বার করলা। বার করিয়া আল্লাহ আলিয়া সদাগর দে তাহলে আল্লাহর বাদে কইলা তুমি তো আমার যে লিতায় বেটার কাছ থেকে ছুটাইয়া আবার পয়সা দিয়ে লইয়া নিয়েছে, পয়সা দেওতে আমি মুক্ত হইব, পয়সা দেওয়া আমি গোলাম হিসাবে করিব। ও পয়সা দিয়া ছুটাইলা, ছুটাইয়া বালাইলা বাদশাহ। ও তাই লইলা বাদশাহ কেউ তাই হইতে না যে বক্কার মানুষ সকল তোমরা আইস এরারে ছুটাইয়া এরারে ঘুষ দিয়ে এরারে ফিরাইয়া নিতায় করি। আমি এনারে ঘুষ দিয়া দেওয়া নাই, কারণ আমার রাজত্বটা কোনো ঘুষের মাধ্যমে আইছে না। আমার আল্লাহ ডাকিয়া নিয়ে আমার এই তখ্ত বয়স রাখে খুদা বাড়িকে আল্লাহ নিয়ে আমার বয়স। এটা কোনো কিচ্ছার বই দেয়, দুনিয়ার যত হদিসের কিতাব আছে সব কিতাবের ঘটনা আছে। আমি আপাতত সিরতে ইবনে হিসাব থেকে হইলাম আলিয়া বইলা ইনো এক ইব্রতর সময় ইনসাফ তার মাঝে জন্মগতভাবে ইনসাফ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যে আমার সাহাবী হল তোমরা ইথিওপিয়া যাও, হাবশাত যাও, কেন গেলে আমি আশা করছি তোমরা লোকে কেউ জুলুমের ব্যবহার করতো না।
সাহাবিও হলিল বড় আরবে এসে জায়গাত রয়েছিল আর বাদশাহ তো মুসলমান শেষ হয়ে গেল হুজুরে ইলবে আরেক ঘটনা হয়েছে যে যারা হিজরত করে গেছিলা এর মাঝে উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা যাইল ও যে হুদাইবিয়ার সন্ধি নবায়নের লাগি আবু সুফিয়ান ইসলাম বিছনাত বইতে দিছিল না তাহলে বাফে চাইছিল বিছনাত বইতা এই বিছনাত তুমি বইতে পারতে না এখানে রসুল্লাহর বিছনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর বহুত হয়ে গেছে বহুত হয়েছেই না নাই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা খাব দেখছো যে ভয়ঙ্কর খাব তার স্বামী সম্পর্কে যে ইঙ্গিত বহন করেন যে এই দরবতী আগিয়ে যাবা ঘুম থেকে উঠিয়া খাব তার স্বামীরে কইছে যে হেদায়ত হইবার লাগে হেদায়ত না হইয়া খ্রিস্টান গেছে খ্রিস্টান হইয়া খাওয়াত বোতল হয়েছে এর মধ্যে তার বহুত হয়ে গেছে উবে হইবার রাড়িয়ে গেলা রাখি গেছলা হিজরত করিয়া স্বামী লইয়া তাই তো রাড়িয়ে গেলা একদিন খাবে দেখল খেয়া তালে করিয়া উম্মাল মুমিনিন হে মুমিনুল্লাহর মা হইয়া ডাকে খাব দেখছেন তার ইদ্যত শেষ হয়েছে ইদিক থেকে সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইথিওপিয়ার বাদশাহ সাওয়াল জাসির কাছে খবর পাঠাইছে যে উম্মে হাবিবা যদি রাজি হইল তে তার লগে 400 দিরহম বর সাব্যস্ত করিয়া আপনি উকিল হইয়া আবার শাদির ব্যবস্থা করিয়ে দিলাম দেওগা দেশ ছাড়িয়া গেছেন স্বামী মর্তদ হয়ে গেছেন তাই জাগাত রয়েছে আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আল্লাহর কাছ থেকে ওটার লাভ হইলে কিন্তু তার বলো একটা আবেগ যে চতুর্দিকে হিবায় বাপ ইসলামর মহান শত্রু কিতা কথা ই দুঃখীরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অর্ডার আইছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি এনে সবজি নাও এনে বলে মর্যাদা দেও যে কুল আলমর কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান হইবা তামামর মা বালাই দিলাম সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আশিকে রাসূলুল্লাহ মুমিনর তারিখে না ফুরাইলে বাধ্য না আল্লাহর ওলির কেরামতি ওই যে ও রসুলে বাগলামর এই খবর হইয়া আসওয়ালার জাসিয়ে তার বান্দিরে ফাটাইলা যে তুমি যাও তার লেগিয়া যে একটা সংবাদ আইছে যে তাই রাজি আসেননি বা উম্মে হাবিবা তো আগে খাবেও দেখিলিছি আব্রাহর সালাম লৌকা আর আমি মুসলমান হয়ে গেছি খবরটা তাহলে পৌঁছাই দিও যাই হোক ই মুসলমান হল এখানে শান্তিতে রইলা এর কারণে আসহাবায়ে জাসি রসুলে পাকর কি পরিমাণ আশিক তাই লুটিয়া কল যে তোমরা যদি হে মক্কার মানুষ সকল তোমরা যারা আইস সোনার ভাড় যদি আমার আলিয়া দিলাও তে আমি নবীর সাহাবী হলে তোমরা হাওলা করতাম না ইয়ালের লাগে কইলা বলে জানে না যে সাহাবী হল যে মদিনা শরীফ হিজরত করি আইসেন মদিনার মানুষে অত মায়া করছেন কিন্তু আল্লাহ নবীর সাহাবী হলের আগে গেছলা ইথিওপিয়ার বাদশাহ ই পরিমাণ মহব্বত করছেন তার নিজেও মুসলমান হয়েছেন তার ছেলেরে দিয়া 40 জন মানুষ দিয়া পাঠাইছিলা যে আর হতো জাহাজ ডুবিয়া এরা শাহাদত বরণ করছে তো মানুষের দেখে না মানুষের এলোক সময় আর দেখা হয়েছিল আল্লাহর হাবিবর সঙ্গে কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার জানাজার নামাজ পড়িছেন হোক সুবহানাল্লাহ যেদিন আসহাবায়ে জাসির
বহুত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবী হলরে কইল আবার সাহাবী হল তোমরা বাটো বাইর জলজার বাটো তোমরা বারো আইজা সবাই লজ্জাশীর বহুত হয়ে গেছে আমি আর সবাই লজ্জাশীর জলজার নামাজ পড়া লাগবো সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়ছে এর লাগে জানাজার মাঝে দোয়ার এক দলিল হলো আছে জলজাও পড়ছে এর মাঝে দোয়াও পড়ছে আর জলজার নামাজ গাইবানা জলজা আপনার হানফি মজহব কইলিকটা আল্লাহর নবীর বৈশিষ্ট্য আছে কারণ জলজা আল্লাহর নবী ইসলামে দেখছদার সামনে আর শাফি মজহব আর বলি মজহব ই মজহব হইল গাইবানা জলজা পড়া যায় ওই যে আপনার দেশে একটা তো মজহব টজব নাই বুঝলি ইদা হানফি তো লাই তারা দেখছি গাইবালা আমরা তো হানফি মজহব এটা বৈশিষ্ট্য রসুলের পাক নামে গাইবালা জলজা তার পরিচয় আর সবাই না যাসি তো দূরইটা কি এর কারণে এখান থেকে একটা সবক যদি হাসিল হয় যে কোনো মানুষ বালা খাম করিয়া যদি বিপদী হয় তো এই মানুষের যদি আপনি একটা সহযোগিতা করতে এটার মাঝে যে খাস দোয়া পাইবা এই দোয়া আর কোনো হলে পাওয়া যায় না মানুষরে এই সময় সহযোগিতা করলে এই সহযোগিতার দ্বারা মানুষের যে দোয়া পায় দোয়ার মাঝে তো জাত জাত দোয়া আছে জি একজন মানুষের ভেট পড়া থাকে যদি আর তারা যদি কেউ কুরবা কলিয়া দিতে একটা হুকরিছিলা সবালও নাই আসা নয়নি আর উপাস হয়ে যদি শাক দিয়েও বাদ দিতে একটা নামাজ ওর তার দোয়া